আমি রণজিৎ কুমার ঘোষ, আমি তারাস বাড়ি আর তারাস ঘোষ বাড়ি আমার পৈতৃক সত্ত্বে সত্যবান। আমরা আজ ৭১-এর পর থেকে জায়গা দখল করে আমার কাকার কাছ থেকে সম্পত্তি দিচ্ছে একটা ফজ দলিল করে খাজনা খারিজ করে আমরা এসিল্যান্ডের অফিসে বিস্কেস করছিলাম। বিস্কেস স্থগিত করা উচ্চ আদালতে আশ্রয় নিচ্ছে, আদালতে ইনফরমেশন স্থগিত করা হয়। তারপরে সেই সম্পত্তি যোগ সাজসকার খাজনা করে খারিজ করে সেই সম্পত্তি দখল পায়তারা করলো। আমরা থানাতে যাই, থানাতে যা বাদী হলে ওসি সাহেবের কাছে, ওসি সাহেব আমাদের জিডি অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আমরা গ্রামের প্রধান মাতব্বর দলীয় লোকজন বিএনপি নেতৃস্থানীয় নেতাদের কাছে বললাম, নেতৃস্থানীয় নেতারা বললো যে ব্যাপারটা আমরা দেখতেছি, উভয় পক্ষের কাগজপত্র দেখবো, কার সত্য কতখানি আমরা দেখবো, তারপর ওই অপেক্ষায় আসি। তারপরে আজকে হঠাৎ করে 50 জন লোক নিয়ে যে আমার বাড়িতে হঠাৎ করে হামলা করে আমার জায়গা বাসা দখল, আমাদের আমার স্ত্রীকে কাপড় চোর পাই হলে আমার বউ ভাইসটাকে নিয়ে সেই মাঠ ধরতে আবার হুমকি দিতে, সারা দেশ থেকে চলে যাবো, নাহলে তো জবাই করে কাটবো, নাহলে তো সাইদ হত্যা মামলার মধ্যে দিয়ে দেবো তোর পরিবারকে। সাইদ হত্যা হয়েছে কোথায়? রংপুর। আর আমরা হচ্ছে তারাস। সেই হত্যা মামলা আমাদের, আমরা অসহায় হলে কি আমরা কি এই দেশের বাসিন্দা না? আমাদের কোন জীবনের নিরাপত্তা দিবে না সরকার, প্রশাসন দিবে না, প্রশাসন দেখে না, কাজ করে না। যে অবস্থা আমরা এখন কি করবো, আমাদের অবস্থাটা দেখেন আপনারা। আপনার দেশের লোক, আমরা কি দেশে বসবাস করবো না? আমরা কি দেশে চন্দ্রসূত্রের নাগরিক না? আমার বাপ ঠাকুর দাদা আমরা 200 বছরের বাসিন্দা। আমাদের সাথে অশুভ আচরণ করতেছে, কেউ দেখে না। দল বল পয়সা নিয়ে গুন্ডা বাহিনীকে নিয়ে আমাদের বউ সবাল বলে নিয়ে মারধর করে আমাদের নির্যাতন করতেছে। আমি আমি সংসারে ভুগতেছি, আমার জীবনের কোন নিরাপত্তা নেই। এই মুহূর্তে আমাকে দল রামনাথে ঘুরেছে, আমার স্ত্রীকে পাশে বানাতে পারবে, ভাই বোকে ভাই থেকে আমাদের আমরা 4টে ব্যক্তি, তাছাড়া 50 জন লোক আছে আমাদের সাথে। আমি আর কথা বলার মতো আমার ভাষা নাই। সাইদুল হুজুর সাহেব ফজল মাদ্রাসা চাকরি করে, তার সাইফুল ডাক্তার, তার গং এবং তার পরিবার 40 জন লোক নিয়ে সেই এই ঘটনা ঘটেছে। আমার অযোধ্যের ছেলে চাইনিজ খুলাল দিয়ে আমার কুমাইছে, দেখেন আমার হাতে ঢাকাছে, বুকে পায়ে ভালো, আমার স্ত্রীকে পায়ে ভালো দেয়, কাপড়টা পুরো সিগারেট দিয়ে দিয়ে আমার ভাইস থেকে ঘাড়ে মারতে, দেখেন ঘাড় বুঝা গেছে, দেখেন এই অবস্থা। আমরা কি করবো? আমাদের আর দেখার লোক স্থানীয় প্রশাসনের কাছে গেলে নেতৃবৃন্দ কাছে বিচার হবে, কাগজে যা হবে তারপরে হবে। তারা আবার 50 জন লোককে অপেক্ষিত হামলা করে আমাদের এই হিন্দুরা যদি আসে তাদের কাটে ফেলা দিন, মেরে ফেলা দিন, ভয়ে তারা পালায় গেছে। মামলা করছেন? এর আগে চিঠি করছিল, চিঠি অ্যাকসেপ্ট করে না, এর আগেও জানাছি।